ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। মদিনার গলিতে মরুর বালিতে আছে মোর নবীজি ঠিকানা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মদিনার গলিতে মরুর বালিতে আছে মোর নবীজি ঠিকানা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। দেখিব আমি নয়ন ভরে টিকিব মাথা সেই দুয়ারে। পাথর হয়ে যাই সোনা আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। মুআজ্জাজ সামির ইকরাম বাবাজিরা আমার আব্দুল মুত্তালিব ইনি একজন ভালো বিচারক ছিলেন। আসুন বাবা বন্ধুরা আমার মা বোনেরা গো আপনাদেরকে একটু কথা বলি গো, আপনারা ধ্যান দিয়ে শুনেন। আব্দুল মুত্তালিব 1 বছর 2 বছর নয় রে বাবা, তিনি কত বছর বেঁচে ছিলেন? হযরতে আব্দুল মুত্তালিব 120 বছর বেঁচে ছিলেন বাবা। 120 বছর পরে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিলেন গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার 55 দিন আগে ইয়ামানের বাদশা আব্রাহা কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল না? ইয়ামানের বাদশা আব্রাহা বাদশা কাবা ঘরকে ধ্বংস করার জন্য হাতি এবং সৈন্যদেরকে নিয়ে এসেছিল বাবা। আব্রাহা বাদশার একটাই মনের মধ্যে নিয়ত ছিল, মনের ধারণা ছিল, আমি কাবা ঘরকে ধ্বংস করে দেব। আর আমি দারুল সুলতানাত একটা বলে জায়গা আছে, সানা বলে একটা জায়গা, ওই জায়গাতে আমি এমন একটা গির্জা ঘর তৈরি করব। আর মক্কার লোকেরা ওই কাবা ঘরের হজ করতে যাবে না ওখানেই, আর আমার গির্জা ঘরে সবাই হজ করবে। আব্দুল মুত্তালিব নবীর দাদা ও বিরাদার মিল্লাত ইসলামিয়া আব্রাহা বাদশা এইভাবে মন্তব্য করে বাবা। যখন বারাদার মক্কার লোকেরা জানতে পারলো কাবিলায়ে খুজরাজ বলে একটা কাবিলা আছে, কাবিলায়ে খুজরাজের একজন ব্যক্তি যেমন এই কথা শুনেছে আব্রাহা বাদশা আমাদের কাবাকে ধ্বংস করে দেবে গো, ওই ব্যক্তিটা কি করলো বাবা? রেগে ফায়ার হয়ে গেল। রেগে যাওয়ার পরে বাবা গো ওই ব্যক্তি কি করলো? এমন দেশে চলে গেল, যেমন এমন দেশে যাওয়া, এমন দেশে যাওয়ার পরে ওই যে আব্রাহা বাদশা একটা গির্জা ঘর তৈরি করেছিল, ওই গির্জা ঘরে গিয়ে পায়খানা করে দিল। যেমন পায়খানা করে দেব আব্রাহা বাদশা
খবর পেয়েছে যে আমার গির্জা ঘরকে নাপাক করে দিয়েছে, অপবিত্র করে দিয়েছে মক্কার লোক। যেমন শুনেছে বাবা, আব্রাহা বাদশা যেন রেগে গেছে রে বাবা। রেগে যাবার পরই সমস্ত হাতি এবং সৈন্যদেরকে নিয়ে আব্রাহা বাদশা যেন আবার কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসে গেছে। যেমন কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছে বাবা। রাখি আল্লাহ মারে কে মারে, আল্লাহ বাঁচায় কে বাবা রে। আল্লাহর কাবা ঘরকে কে বাঁচাবে? আমার আল্লাহ বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার চলে এসেছে আব্রাহা বাদশার যতগুলো সৈন্য ছিল, সমস্ত সৈন্যরা মক্কার মানুষদের উট ছাগল যা ছিল সমস্ত গুলো কেড়ে নিয়ে তারা যেন এমন দেশে নিয়ে চলে গেল বাবা। নিয়ে যাবার পরই হযরতে আব্দুল মুত্তালিব নবীর দাদা যান যেমন এই খবর শুনতে পেয়েছে বাবা, তিনি একটু আফসোস করলেন বাবা। আফসোস করার পরই নবীর দাদা যান যেন এমন দেশের বাদশা আব্রাহার কাছে চলে গেল। যেমন আব্রাহার কাছে গিয়েছে, আব্রাহার কাছে যাওয়ার পরে বলছে, ওগো বাদশা, তুমি আমার 200 উট তুমি ধরে নিয়ে এসেছো গো, তুমি আমার উট গুলোকে ছেড়ে দাও। কে বলছে? নবীর দাদা গিয়ে বলছে। আব্রাহা বাদশা তখন রেগে গেল, বলে, ও কুরাইশ বংশের সরদার আব্দুল মুত্তালিব, তোমার মক্কার লোকেরা আমি একটা গির্জা ঘর তৈরি করেছিলাম, ওই গির্জা ঘরে পায়খানা পেশাব করে বরবাদ করে দিয়েছে। আমিও তোমাদের কাবা ঘরকে ছাড়ব না, আমিও তোমাদের কাবা ঘরকে ধ্বংস করে দেব। আব্দুল মুত্তালিবকে এইভাবে কথা বলে। আব্দুল মুত্তালিব বলছে, আমি ওটার জন্য আসিনি, তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি আমি। তুমি আমাকে আমার ছাগলগুলো ফেরত দাও, আমার উটগুলো আমাকে ফেরত দিয়ে দাও। 200 উট যে নিয়ে এসেছো আমাকে দিয়ে দাও, আমি নিজের রাস্তায় রওনা হয়ে যাব। যেমন কথা বলার সঙ্গে সঙ্গে বলছে, ও কুরাইশ বংশের বাদশা, ও কুরাইশ বংশের সরদার, আমি তোমার কাবা ঘরকে ছাড়ব না। আব্দুল মুত্তালিব বলে, শোনো শোনো, ওই কথাতে আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, কেননা কাবা ঘরের হেফাজত করবে আমার আল্লাহ। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, যেমন এই কথা বলে দেওয়ার পরে বাবা আমার, ও মুসলমান ভাইরা গো, আব্দুল মুত্তালিবের সমস্ত আব্দুল মুত্তালিব এমন চেহারা, এত সুন্দর চেহারা ছিল বাবা। নবীর নূরটা আব্দুল মুত্তালিবের কপালে চমকাচ্ছিল রে বাবা। আব্রাহা বাদশা যেমন দেখেছি, আব্রাহা বাদশা কিন্তু নিজের তাজমহল ছেড়ে, নিজের সিংহাসন ছেড়ে আব্দুল মুত্তালিবকে বসতে দিয়েছিলেন। ও বাবা আমার মুসলমান ভাইরা গো, যেমন বসতে দেওয়া, আব্দুল মুত্তালিবের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত যেগুলো উট যাহা কিছু ধরেছিল সব কিছু দিয়ে দিল। দেওয়ার পরে বলছে, আব্দুল মুত্তালিব রওনা হয়ে গেল। আর আব্দুল মুত্তালিবকে বলছে আব্রাহা বাদশা, ওগো আব্দুল মুত্তালিব, ওগো কুরাইশ বংশের সরদার, শোনো শোনো, তোমার কাবা ঘরকে আমি ধ্বংস করে ছেড়ে দেব। ও বাবাজি আমার, যেমন এই কথা বলা, হযরত আব্দুল মুত্তালিব চলে আসলেন বাড়িতে। আসার পরে এবার আব্রাহা বাদশা কি করেছে, উট এবং সমস্ত সৈন্যদেরকে নিয়ে বাবা চলে এসেছেন। আব্রাহা বাদশার হাতিটার নাম ছিল মাহমুদ, ওই হাতিকে সঙ্গে করে নিয়ে এসেছে কাবা ঘরকে ধ্বংস করবে বলে। হযরত আব্দুল মুত্তালিব এবার কি করলেন বাবা, সমস্ত মক্কার লোকদেরকে বলছে, কাম করো, তোমরা পাহাড়ের উপরে গিয়ে চড়ে যাও, সবাই পাহাড়ের উপরে গিয়ে চড়ে যাও। যতগুলো মানুষ ছিল সবাই পাহাড়ের দিকে রওনা হয়ে গেল বাবা। আব্দুল মুত্তালিব কি করলেন, তার বংশের কয়েকজন মানুষকে নিয়ে বাবা কাবা ঘরে গেলেন। যাবার পরে কাবা ঘরের গিলাফ ধরে, কাবা ঘরের দেওয়াল ধরে আব্দুল মুত্তালিব কান্না করতেছেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার ঘরে তুমি হেফাজত করো, কেন আব্রাহা বাদশা তোমার ঘরের সঙ্গে দুশমনি করছে। আল্লাহ আল্লাহ, তুমি তোমার ঘরের হেফাজতকারী, আল্লাহ তুমি তোমার ঘরের হেফাজত করো গো আল্লাহ। যেমন এই কথা বলা বাবা,
তাআলা আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করে নিলেন। করে নেওয়ার পরে আব্দুল মুত্তালিব কি করলেন বাবা, এবার কি করলেন, বাড়িতে যেমন আসে কাবা ঘরে দোয়া করার শেষ হলো, হওয়ার পরে বাড়িতে এসে তার সমস্ত বাড়ি যতগুলো লোকজন ছিল সবাইকে নিয়ে পাহাড়ের উপরে যেন আব্দুল মুত্তালিব চড়ে গেলেন। পাহাড়ের উপরে চলে যাওয়ার পরে এই সমস্ত দৃশ্যগুলো দেখতেছেন। আব্রাহা বাদশা কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেছেন, আব্দুল মুত্তালিব খোদা তোমার ঘরের তুমি হেফাজত করবে। বেরাদার এই সমস্ত দৃশ্যগুলো পাহাড়ের উপরে চড়ে চড়ে দেখে, জোরে বলুন, পাহাড়ের উপরে চড়ে দেখেন বাবা আব্রাহা বাদশা কাবা ঘরকে ধ্বংস করতে যাবে। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, যেমনই হাতি এবং সৈন্যদেরকে নিয়ে আসার পরে মাকামে মাকমাস বলে একটি জায়গা, ওই জায়গাতেই আব্রাহা বাদশার হাতি মাহমুদ হাতিটা যেন বসে গেল বাবা। বসে যাওয়ার পরে কোনো মতই উঠাচ্ছে চেষ্টা করছে, ওঠে না, কোনো মতই উঠাতে পারে না। বিভিন্ন রকমের চেষ্টা করি, কিন্তু ও বেরাদার আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না, আর যাকে মারবে তাকে কেউ বাঁচাতে পারবে না। কেউ পারবে না। মুআজ্জাজ সামনে গ্রাম, এবার কি হলো, আল্লাহর তরফ থেকে ছোট ছোট পাখিগুলো, রাদার মিল্লাত ইসলামিয়া হুদহুদ পাখিগুলো, ছোট ছোট পাখিগুলো এবার বেরাদার কি করলো, সমুদ্রের দিক থেকে চোচে করে ঠোঁটে করে ছোট ছোট পাথরগুলো নিয়ে আসি। বেরাদার কাবার দিকে রওনা হয়েছে পাখিগুলো, হাজার হাজার পাখি যেন ওই ঠোঁটে করে পাথরগুলো নিয়েছি ওই আব্রাহা বাদশার সমস্ত সৈন্যের প্রতি যেন আক্রমণ করতে লাগলো। এমন আক্রমণ করলো, এমন আক্রমণ করে দিল বাবা, সব ধ্বংস হয়ে গেল, নিস্তনাবুদ হয়ে গেল। আল্লাহর কাবা ঘর আল্লাহ যেন বাঁচিয়ে নিল। মুআজ্জাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা খুঁটিতে যদি আসমানকে দাঁড় করে রাখতে পারে তো আল্লাহ কেন সবকিছু করতে পারে না? পারে কি? মুআজ্জাজ সামনে ইকরাম, ও বাবাজি বন্ধুরা আমার, মুসলমান ভাইরা, আসুন তাহলে আরেকটি কথা বলি বাবা। আব্দুল মুত্তালিব কে ছিল বাবা? আব্দুল মুত্তালিবের সম্বন্ধে আরেকটি কথা বলি বাবা। হযরতে আব্দুল মুত্তালিব একজন নেককার পরহেজগার মুত্তাকি ছিলেন, কাবা ঘরে মাতওয়ালি ছিলেন, একজন ভালো ব্যক্তি ছিলেন। বেরাদার আল্লাহ তাবারক ওয়া তাআলা বেরাদার মিল্লাত ইসলামিয়া কিনা করতে পারুন। দেখুন এক সময় বেলাদার আরব কান্ট্রিতে বৃষ্টি হচ্ছিল না। হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে আছে, আরবের লোকেরা এসে আব্দুল মুত্তালিবকে বলছো, গো আব্দুল মুত্তালিব আপনি একটু দোয়া করে দেন যেন বৃষ্টি বর্ষণ হয়। হযরতে আব্দুল মুত্তালিবকে যেমন এই কথা বলা, হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের ভিতরে ছিলেন, কাবা ঘরের দেওয়ালটাকে ধরে হযরতে আব্দুল মুত্তালিব কান্না করতে লেগেছেন, গো আল্লাহ, আল্লাহ আরব নগরে বৃষ্টি হয় না, গো আল্লাহ তুমি দয়ালু রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি বৃষ্টি যেন বর্ষণ করো। যেমন এই বলে দোয়া চেয়ে যে বাবা, সঙ্গে সঙ্গে বৃষ্টি যেন বর্ষণ হয়ে গেল। মুআজ্জাজ সামনে গ্রাম বাবাজি আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিনা করতে পারে বাবা। ও মুআজ্জাজ সামনে গ্রাম, ইনি হচ্ছেন আব্দুল মুত্তালিব। আর একটু আগিয়ে চলুন বাবা, কথা বলি। হযরতে আব্দুল মুত্তালিব বাবা একদিন কাবা ঘরের চাদরে শুয়ে আছে, রাতের বেলা শুয়ে আছি। হযরতে আব্দুল মুত্তালিব স্বপ্ন যোগে দেখছে যেন আমি আবে জমজমকে পরিষ্কার করছি, যেন আবে জমজম কুয়াকে পরিষ্কার করছি। একদিন স্বপ্ন দেখে নাই, দুই দিন দেখে নাই, এক এক করে তিন দিন স্বপ্ন দেখেছে। কে যেন আব্দুল মুত্তালিবকে বলছে, ওগো আব্দুল মুত্তালিব তুমি আবে জমজমকে পরিষ্কার করো। হযরতে আব্দুল মুত্তালিব সকাল বেলা ঘুম থেকে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ
ফরিয়াদ করে, আল্লাহ আমি কাবা ঘরের মধ্যেই রাতের বেলা শুয়ে আছি, আল্লাহ একই স্বপ্ন দেখলাম, আবে জমজম আমি কোথায় পাবো, আমি জমজম কুয়া কোথায় পাবো যে আমি পরিষ্কার করব। কে যেন একজন গায়েবী আওয়াজ দেয়, ওগো আব্দুল মুত্তালিব তুমি চলে যাও অমুক জায়গায় চলে যাও, রাস্তা দিয়ে চলে যাও, আর যেতে যেতে দেখতে পাবে দুই জায়গায়, এক জায়গায় দুটো মূর্তি দাঁড়িয়ে আছে, একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি। আর দেখবে আকাশ মার্গে থেকে একটা কাক এসে যে জায়গাতে ঠকা দেবে, সেই জায়গাটাই হবে আল্লাহ পাকের জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কিতাবে লিখেছে বিরাদার মিল্লাত ইসলামিয়া, এটা তো মূর্তির কথা বললো, আর এক কিতাবে লিখেছে আবে জমজমকে খোদাই করবে। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, একটা কাক এসে যেখানে ঠকা দেবে সেখানে আবে জমজম বের হবে। মুআজ্জাজ সামের নাম একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামের গ্রাম বাবাজি বন্ধুরা আমার মুসলমানেরা গো, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা নিজের বেটা হারিসকে ডাক দিয়ে বলে, বড় বেটা হারিসকে ডাক দিয়ে বলে, বাবা রে ও বেটা আব্দুল, ও বেটা হারিস চলো চলো আমার সঙ্গে চলো। বলে বাবা কোথায় যাব? বলে কোদালিটা নাও আমার সঙ্গে চলো, আবে জমজম কুয়াটা যেন আবে জমজম কুয়াটা বাতাসের গতিতে ধুলা বাড়িতে ভরে গেছে, বাবা চলো আবে জমজম কুয়াটাকে পরিষ্কার করতে হবে। হারিস বলে, বাবা গো আপনার মাথাটা খারাপ হয়ে গেছে, আপনার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। মক্কার লোকেরা বিভিন্ন রকমের চেষ্টা করলো, কত জায়গায় ঘুরে ঘুরে রেখে দিয়েছে, কিন্তু কেউ আবে জমজম বের করতে পারেনি। আপনি কেমন করে আবে জমজমকে বের করবেন? হযরত হারিসকে আব্দুল মুত্তালিব বলছে, বাবা চলো আমার সঙ্গে চলো, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। হযরত হারিস বলছে, বাবা তোমার মাথা খারাপ হয়ে গেছে, হারগিজ তুমি কোনো মতেই আবে জমজমকে বের করতে পারবে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আব্দুল মুত্তালিব যেন তার ছেলেকে নিয়ে চলে গেছে, বাবা যেমন নিয়ে যাবা বাবা মক্কার জমিন খুঁড়তে আরম্ভ করেছে। মক্কার লোকেরা, কুরাইশ বংশের লোকেরা আব্দুল মুত্তালিবকে দেখে নিয়েছে, ওই মাটি খুঁড়তে দেখে নিয়েছে, যেমন খুঁড়তে দেখে নেওয়া মক্কার লোকেরা এসে, কুরাইশ বংশের লোকেরা এসে আব্দুল মুত্তালিবের হাতখানা ধরে নিয়েছে। বলে, আব্দুল মুত্তালিব গো তুমি এই জায়গাতে আমাদের ভালো মাটিকে তোমাকে খুঁড়তে দেব না, এখানে তুমি কিসের জন্য খুঁড়ছো? এই জায়গাতে কোন খাজানা আছে? আব্দুল মুত্তালিব বলছে, শুনো ভাই শুনো, এই জায়গাতে আবে জমজম কুয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবে জমজম হযরত ইসমাঈলের পায়ের আঘাতে হয়েছিল, আল্লাহ কোরআনে বলেছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ। জোরে বলুন। মুআজ্জাজ সামেনে গ্রাম ইসমাঈলের পদদ্বয়ের আঘাতে বের হয়েছিল, ও ভাই তোমরা আমাকে খুঁড়তে দাও, এই জায়গাতে আবে জমজম আছে। আব্দুল মুত্তালিবকে বলছে, না আমরা এই ভালো জায়গাটা খুঁড়তে দেব না, কুরাইশ বংশের লোকেরা বলছে দেব না খুঁড়তে। আব্দুল মুত্তালিব বলছে, ভাইরা গো তোমরা আমাকে কেন খুঁড়তে দাও না? আমার কথাতে তোমরা বিশ্বাস করো, এখানে আবে জমজম আছে, আমাকে একটু খুঁড়তে দাও। আব্দুল মুত্তালিব বলছে, না কোনো মতেই খুঁড়তে দেব না। বলে, খুঁড়তে দাও। আব্দুল মুত্তালিব বলছে, যদি এই জায়গাতে আবে জমজম না থাকে, আমি আব্দুল মুত্তালিব যে ব্যক্তি হাতখানা ধরেছিল তাকে বলছে, ভাই তোমার নামে আমি আমার আধা সম্পদ লিখে দেব। আব্দুল মুত্তালিব বলছে, যদি এই জায়গাতে আবে জমজম না থাকে, আমার যতগুলো প্রপার্টি আছে তার মধ্যে আধা সম্পদ তোমার নামে করে দিল। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ওই ব্যক্তি বলছে, ঠিক আছে তুমি আমার নামে করে দেবে? বলে, হ্যাঁ তোমার নামে করে দেব, যদি না বের হয় তোমার নামে হয়ে যাবে। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, আব্দুল মুত্তালিব যেন খুঁড়তে লাগলেন, খুঁড়তে খুঁড়তে বিরাদার যেমন খুঁড়া হয়েছে, আব্দুল মুত্তালিব আবে জমজমকে বাবা
পেয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। করতে 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 খোদা হয়ে গেল বাবা আবে জামজাম বিরাদার। প্রথমে যখন ওই মক্কার লোকেরা খুঁড়তে দিচ্ছিল না আব্দুল মুত্তালিব, তখন তাদেরকে বলেছিল ভাই আমাকে খুঁড়তে দাও, আধা সম্পদ দেব। তখন রাজি হয়েছিল, খুঁড়তে দিয়েছিল। কিন্তু বিরাদার আরেকটি কথা এখানে আছে, কথাটা হচ্ছে কি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ওই আগে জমজমকে খোদার জন্য গিয়েছিল, বাবাজি বন্ধুরা আমার মুসলমানরা গো ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, আব্দুল মুত্তালিব খোরার আগে যখন তারা খুঁড়তে দিচ্ছিল না, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আব্দুল মুত্তালিব এবার তাদেরকে বলেছিলেন ও ভাই শুনো, তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করি আমাকে কেন খুঁড়তে দাও না। হযরতে আব্দুল মুত্তালিব তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, বলে আল্লাহ আমি জামজাম পরিষ্কার করব, আল্লাহ গো আমাকে তারা কুরাইশ বংশের লোকেরা খুঁড়তে দেয় না। আমাকে বলছে তোমরা আমার সঙ্গে লড়াই করো, যদি মোকাবিলা করে লড়াই করে আমার এই জায়গা থেকে আবে জামজাম বের করতে পারবে তাহলে করে নাও। তখন আব্দুল মুত্তালিব মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আলামিন তুমি যদি আমাকে 10 থেকে 11টা সন্তান দাও গো আল্লাহ, 11টা সন্তান যদি তুমি আমাকে দাও গো মাওলা, তাহলে আমি তাদের সঙ্গে মোকাবিলা করে আবে জামজামকে খুঁড়ে বের করে নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে গিয়েছিল। আর আল্লাহকে বলেছিল আল্লাহ যদি আবে জামজাম যদি বের হয়ে যায়, তাহলে সবচেয়ে 10টা সন্তানের মধ্যে যে সন্তানটা আমার সবচেয়ে প্রিয় হবে সেই সন্তানটাকে তোমার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা ও কি ও দরদি নবী আমার একবার দেখা দাও, ও কি ও দরদি নবী গো আমার একবার দেখা দাও। যদি হয়ে যায় নবী তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে যাব নবী তোমার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি হয়ে যায় নবী তোমার আদেশ, দয়া মায়া ছেড়ে যাব আমি তোমার দেশ। ও কি ও দরদি নবী গো আমার একবার দেখা দাও। মাঝাসামের গ্রাম ও বাবাজি বন্ধুরা আমার, এবার কি হলো বাবা, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন আল্লাহ 10 থেকে 11টা সন্তান যদি তুমি আমাকে দাও, এটা সবচেয়ে প্রিয় ছেলে হবে, আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। আবে জামজাম তো খুদে বের করে দিল, করে দেওয়ার পরে হযরতে আব্দুল মুত্তালিব নিজের প্রিয় ছেলে, যে ছেলেটা সবচেয়ে প্রিয়, তাকে যে আল্লাহর দরবারে কুরবানি করতে চেয়েছিলেন। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে গ্রাম কো আব্দুল মুত্তালিব সেই কথাটা ভুলে গেছে। একদিন কাবা ঘরের চাদরে শুয়ে আছে বাবা, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে যেন কে যেন বলে, ওগো আব্দুল মুত্তালিব তুমি তোমার স্বপ্নে তুমি তোমার ওয়াদাটা কেন ভুলে গেছো গো? তুমি যে তোমার প্রিয় ছেলেকে নিজের আল্লাহর রাস্তায় কুরবানি করতে চেয়েছিলে, তুমি তোমার ওয়াদা কেন পূরণ করনি? কে যেন বলতেছে। সকাল বেলা যখন ঘুম ভাঙে আব্দুল মুত্তালিব যেন বসে বসে চিন্তা করে। হযরতে আব্দুল মুত্তালিব বসে বসে চিন্তা করে, তারপর ছেলে হারিস বলে আব্বা জান আপনার মনটা কেন ভারী, আপনার মনটা কেন এইভাবে ভারী ভারী মনে হচ্ছে? কি হয়েছে আব্বা জান
জান বলুন না গো বলুন। আর একজন ছেলে বলছে আব্বা জান আপনার মনটা কেন ভারী, কি হয়েছে? আর একজন বলছে আব্বা জান আপনার মনটা কেন ভারী। আব্বাস বলছে মনটা কেন ভারী। জুবাইর বলছে মনটা কেন ভারী। আবু তালেব বলছে মনটা কেন ভারী। হারিস বলছে মনটা কেন ভারী। আব্দুল মুত্তালিব বলছে আব্বা জান আপনার মনটা কেন ভারী, কি হয়েছে? হযরত আব্দুল মুত্তালিব বলছেন ও আমার ছেলেরা শুনো শুনো, যখন আমি আব্দুল মুত্তালিব যখন আপনি স্বপ্নযোগী ওই কি বলছেন আবে জমজম পরিষ্কার করতে চেয়েছিলাম, তখন ওই কুরাইশ বংশের লোকেরা আমাকে আবে জমজম পরিষ্কার করতে দিচ্ছিল না। তারা বলেছিল আব্দুল মুত্তালিব তুমি আমাদের সঙ্গে লড়াই করতে পেরে যদি খুলে নিতে পারো খুলে নাও, আবে জমজম তুমি বের করে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে ও বাবা সোনারা আমার শুনো, আমি তখন দোয়া চেয়েছিলাম আল্লাহ গো আমার 10 থেকে 11টা সন্তান হলে আমি কি বলছি আবে জমজমকে খুদে বের করে নেব, আর সবচেয়ে প্রিয় ছেলেটা তোমার রাস্তায় কুরবানি করে দেব। ও বাবা আমার, আমি ওই জন্য বসে বসে চিন্তা করি, কেননা আমার ছোট বেটা সবচেয়ে প্রিয় বেটা হচ্ছে আব্দুল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব সবাইকে বলে বলার পরে হারিস বলছে আব্বা জান আপনি চিন্তা করবেন না, আমি বড় ছেলে, আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। আব্বাস বলে আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। আবু তালেব বলে আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। সবাই বলছে আল্লাহর রাস্তায় আমাকে আপনি কুরবানি করে দেন গো আব্বা, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় আমাকে কুরবানি করেন। আব্দুল মুত্তালিব বলে বাবা রে আমি তোমাদের কাউকে কুরবানি করব না, আমার যেটা সবচেয়ে প্রিয় ছেলে যার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমি তাকেই যেন কুরবানি করব। জোরে বলুন আমি তাকেই যেন কুরবানি করব। জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা। জোরে বলুন জামানা দিবানা ও গো মা আমিনা তোমার ঘর তোমার লালের নাই তুলনা তুলনা তুলনা। আরে মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আরে গরম মরো পায়ের তলা শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জোহর খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা তুলনা। জামানা দিওয়ানা দিওয়ানা জামানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা। একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, আরে গরম মরো পায়ের তলা শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জোহর খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা। আরে শিশু নবী শুয়ে শুয়ে আকাশ তাকায়, আরে জান্নাতের হরো গেলে মা সালাম জানায়, মাগো সালাম জানায়। আদর্শ হাগ করে নবী মুস্তাফারে, আদর্শ হাগ করে নবী মুস্তাফারে, ফারিস্তারা হিলো দোলনা, মাগো তোমার লালের নাই তুলনা। একবার জোরে বলুন বাবা সুবহানাল্লাহ। আরে পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে হালিমাকে কয়, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। মধুর মিশি চরণে আল্লাহর দরবারে উম্মতের লাগে শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা।
বাবাজি বন্ধুরা আমার, মা খালারা বাবাজিরা গো, হযরতে আব্দুল মুত্তালিবের বড় ছেলে সবাই বলছে আমাকে কুরবানি করো। ও বাবাজি বন্ধুরা আমার, এবার কি হলো মুসলমান ভাই, 200 টাকা একজন দিয়েছে দান, আল্লাহ পুরাইয়া দিও তুমি তার মনের আরমান। এবার কি হলো বাবা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বাবা না না, আমি তোমাদেরকে কুরবানি করব না, সবচেয়ে প্রিয় ছেলে আব্দুল্লাহকে আমি কুরবানি করব। যেমন এই কথা বলে দিয়েছি, বলে দেওয়ার পরে বেরাদার হযরতে আব্দুল মুত্তালিবকে কুরবানি করবি। মক্কার মহিলারা বলছে না না, ওগো আব্দুল মুত্তালিব কি তুমি করতে যাচ্ছ, এইভাবে কাজ তুমি করিও না গো, আমরা মুহাম্মদকে আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না গো, এত সুন্দর ছেলেকে কুরবানি করতে দেব না। ও আব্দুল মুত্তালিব তুমি একে কুরবানি দিও না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, হে মুআজ্জাজ সামিন ইকরাম, এদিকে কি হলো বাবা, ওয়ারকা বিন নাফিলের পর তিনি বলছেন আব্দুল মুত্তালিব, ওগো আব্দুল মুত্তালিব শুরু শুরু যত উট লাগবে আমি উট দেব, কিন্তু আব্দুল মুত্তালিবকে কুরবানি করা হবে না, তার বিনিময়ে আমি 100টা উট দেব। আরেকজন বলেছিল আমি 100টা উট দেব, আরেকজন বলছে আমি 100টা উট দেব, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। জোরে বলুন, আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, মক্কার সবাই যেন বলছে আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। ইতিমধ্যে একজন বলে যাও রাহিবের কাছে, একজন রাহিব ছিল, রাহিবের কাছে গিয়ে বলছে ওগো রাহিব বলো বলো আব্দুল্লাহকে কেমন করে কুরবানি থেকে বাঁচা যায়। এবার রাহিব বলছে শুনো, একটা পদ্ধতি আছে, 100টা উট একদিকে করো আর আব্দুল্লাহকে একদিকে করো, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম উঠে উঠতেই থাকবে, 10টা উট একদিকে করো, যদি আব্দুল্লাহর নাম উঠে আবার ছেড়ে দাও, আর 10টাকে করো, যদি আব্দুল্লাহর নাম উঠে, এইভাবে করতে করতে 9 বার পর্যন্ত নাম উঠে যায় বাবা, 9 10 90টা হয়ে গেল। আর যখন আবার 10টার মধ্যে বিরাদার মিল্লাত ইসলামিয়া শেষের 10টায় আব্দুল্লাহর নাম আর উঠলো না, উটের নাম উঠে গেল, হযরতে আব্দুল্লাহ যেন বেঁচে গেল। মুআজ্জাজ সামিন ইকরাম, ও বাবাজি বন্ধুরা আমার, মুসলমান ভাইরা, কি হলো, আব্দুল্লাহ বেঁচে গেল। আব্দুল্লাহ কার আব্বা, নবীর আব্বা, তাই মুআজ্জাজ সামিন ইকরাম, হযরতে আব্দুল মুত্তালিব যেমন আব্দুল্লাহ বেঁচে গেল, বেঁচে যাওয়ার পরে বেরাদার মুআজ্জাজ সামিন ইকরাম, ও বাবাজি বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান হযরতে আব্দুল্লাহ কি করেছেন বেরাদার, একদিন বেরাদার জঙ্গলে গিয়েছেন শিকারি করার জন্য। যেমন জঙ্গলে গিয়েছে বাবা শিকারি করার জন্য, জঙ্গলে যাওয়াকালীন একজন মেয়ে হযরতে আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে গেছে। ওয়ারকা বিন নাফিলের পর তিনিও যেন আব্দুল্লাহকে দেখে পাগল। আর ইয়ামিন দেশের বাদশা, যার নাম, তার বোনের নাম ছিল মারিয়াম, ওই মারিয়াম ওই জঙ্গলে আব্দুল্লাহর জন্য তপস্যায় বসেছিল, আব্দুল্লাহর জন্য জঙ্গলে বসবাস করে নিয়েছিল। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে আব্দুল্লাহ একদিন চলে গেছে বিরাদার জঙ্গলে শিকার করার জন্য। ইয়ামান দেশের বাদশা যার নাম হচ্ছে মারিয়াম, ওই মারিয়াম আব্দুল্লাহকে ডেকে বলছে ওগো আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, শোনো শোনো, তুমি যদি আমাকে বিয়ে না করো গো, আমি গলায় দড়ি দিয়ে মারা যাব। কে বলছে? আব্দুল্লাহ যেমন কথা শুনেছে, ওই মেয়েটা বলছে ওগো আব্দুল্লাহ, তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি গলায় দড়ি দিয়ে মারা যাব আর তোমার নামে বদনাম ছড়িয়ে দেব। আব্দুল্লাহ বলছে বনরে, এইভাবে করিস না, এইভাবে করিস না, আমি তোকে কয়েকদিন পরে জানাবো। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিয়ে করার মনের উদ্দেশ্য এটাই যে নবীর নূরটা আমার
পেটে আসবে আর আমার পেটে আসে আমি বিশ্ব নবীর মা হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মনের এটাই ধারণা ছিল যে নবীর নূর আব্দুল্লাহকে যদি বিয়ে করি তাহলে ওই আব্দুল্লাহ নূরটা আমার পেটে আসবে আর আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারবো। মুআজ্জাজ সামিনে ইকরাম, ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, এবার কি করলো বাবা? সেই দিন তো আব্দুল্লাহ বলছে বোন আমি কয়েকদিন পরে তোকে জানাবো, আমার বাবা মা ছাড়া আমি কথা বলতে পারবো না। ও বিরাদার, সেই দিন বাড়ি চলে আসলেন। আসার পর আবার কিছুদিন পরে আব্দুল্লাহ পুনরায় আবার জঙ্গলে গিয়েছে বাবা। যেমনই জঙ্গলে যাওয়া, আব্দুল্লাহ জঙ্গলে আবার শিকার করতে গিয়েছে গো। যেমনই শিকার করতে যাওয়া, এমন দেশের ওই ইহুদি নাসারারা কি করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে সবাই চিনতে পেরেছে বাবা। ইনি হচ্ছেন আখেরি জামানার নবীর বাবা, এনাকে শেষ করে দিতে হবে, এনাকে আর রাখতে হবে না, এনাকে শেষ করে দেব। যদি এনাকে শেষ করে দিই, বিশ্ব নবী বলে পৃথিবীর জমিনে আসবে আর বিশ্ব নবী পৃথিবীর জমিনে আসতে পারবে না। ওই এমন দেশের ইহুদি কাফের দুশমনরা কি করলো, হযরতে আব্দুল্লাহকে মারার জন্য সবাই ঘোড়ার উপরে সওয়ার হয়ে আরোহণ হয়ে চলে আসলেন। আসার পরে বাবা যেমন চলে আসা, এদিকে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ জঙ্গলে আছেন আর ইহুদিরা মারার জন্য সবাই সৈন্য বাহিনী নিয়ে সবাই চলে এসেছেন অস্ত্র নিয়ে মারার জন্য। দূর থেকে আব্দুল্লাহকে মেরে দেবে। ইতিমধ্যে আকাশ মার্গ থেকে চারজন ফেরেশতা ঘোড়ার উপরে সওয়ার হয়ে যেন চলে আসে। আর চলে আসার পরে আব্দুল মুত্তালিবের ছেলে হযরতে আব্দুল্লাহ নবীর আব্বা জানকে উড়িয়ে যেন আকাশে নিয়ে চলে গেলেন। আকাশে নিয়ে চলে গেলেন। ইহুদিরা মারতে চাইলেন যে মেরে দেব, না থাকবে বাস না বাজবে বাঁশুরি। যদি আব্দুল্লাহ থেকে যায় তাহলে নবী পৃথিবীতে চলে আসবে আর আমাদের সবকিছু কি বলছে, আমাদের দেবদেবীকে মিথ্যা বলবে, আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। মুআজ্জাজ সামিনে ইকরাম, ও বাবাজি বন্ধুরা আমার, এবার কি হলো বাবা? সমস্ত চারজন ফেরেশতা ঘোড়ার উপরে সওয়ার হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান আব্দুল্লাহকে উড়িয়ে নিয়ে চলে গেল, নিজের বাড়িতে রেখে আসলো। যেমনই রেখে আসা, হযরতে আব্দুল মুত্তালিব বিরাদার বাড়িতে আছেন। আর যেই দিন কিন্তু জঙ্গলে গিয়েছিলেন বাবা, ওই দিন কিন্তু ওয়াহাব বিন জোহরি আমিনার আব্বা জান জঙ্গলে ছিলেন বাবা। উনি এই সমস্ত দৃশ্যগুলো দেখে নবীর আব্বা জানকে দেখে অবাক হয়ে গেল। চারজন ফেরেশতা এসে আর নিয়ে চলে গেল। এটা ওয়াহাব বিন জোহরি কিন্তু নিজের দৃশ্য দিয়ে দেখলেন। দেখার পরে ওয়াহাব বিন জোহরি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে নিজের স্ত্রীকে বলছেন, ওগো প্রাণের বিবি, শোনো 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 শোনো, আজকে আমি জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু এমন একটি নুরানিময় চেহারা একজন ব্যক্তি, বিরাদার মিল্লাত ইসলামিয়া, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, জঙ্গলের মধ্যে এসেছে। কিছু ইহুদিরা, এমন দেশের ইহুদিরা তাকে মারার জন্য অস্ত্রগুলো নিয়ে এসেছিল। আব্দুল্লাহকে শেষ করে দেবে, বিশ্ব নবী আর পৃথিবীতে আসবে না বলে। ও মুআজ্জাজ সামিনে ইকরাম, এবার আব্দুল্লাহ বলছে তার স্ত্রীকে, বলছে প্রাণের দেবী গো, এমন একটা সুন্দর চেহারা পৃথিবীর জমিনে আমি কোনোদিন আর দেখিনি। খুবই সুন্দর নূরানিময় চেহারা, খুব সুন্দর, আর তার কপালে নূর যেন চকমক করতেছে। ওগো প্রাণের বিবি, এই ছেলেটার সঙ্গে যদি আমার বেটি আমেনার বিয়ে দিতে পারতাম তাহলে খুবই খুশি হতাম। মুআজ্জাজ সামিনে আল্লাহর নবী বাড়িতে এসে নিজের আব্বা জান আব্দুল মুত্তালিবকে বলছে, আব্বা জান গো, আমি জঙ্গলে গিয়েছিলাম আব্বা জান, এইভাবে এইভাবে হয়েছে। কিছু ইহুদিরা আমাকে মারার জন্য এসেছিল, কিন্তু আসমান থেকে কিছু ফেরেশতা এসে আমাকে ঘোড়ার উপরে আরোহণ করে ঘোড়ার উপরে চড়িয়ে আমাকে বাড়িতে রেখে গেল। আব্দুল মুত্তালিব বলছে, বাবা তুমি আর যেও না জঙ্গলে, তোমাকে আর জঙ্গলে যেতে হবে না রে বাবা। যেমনই কথা বলা, বিরাদার মিল্লাত
মিল্লাতে ইসলামিয়া হযরতে আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনা করতে লাগলেন, আল্লাহ এখন আমার ছেলে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এখন আব্দুল্লাহর বিবাহ দিতে হবে। আমি পৃথিবীর জমিনে বেঁচে থাকবো কি থাকবো না, আমার মনের মধ্যে একটা ইচ্ছা, আমি আমার বেটার আব্দুল্লাহর বিবাহ দেখে নেব। কিন্তু ভালো তো মেয়ে পাই না, যেন সুন্দর মেয়ে, চরিত্র ভালো হয়, যেন তার বড় কি বলছে বংশধরের লোক ভালো হয়, সব দিক দিয়ে যেন ভালো হয়। আমি আমার বেটার জন্য কোনো মেয়ে খুঁজি, সেরকম মেয়ে কিন্তু পাই না। ইতিমধ্যে ওয়াহাব জোহরি যে তার মনের মধ্যে খুঁতখুঁতানি শুরু হয়ে গেছে, ওই এত সুন্দর চেহারার সঙ্গে ছেলের সঙ্গে যদি আব্দুল্লাহর সঙ্গে যদি আমার বেটি আমেনার বিয়ে হতো, আমি তাহলে খুবই খুশি হতাম। তাই ওয়াহাব জোহরি নিজের স্ত্রীকে বলছে, প্রাণের বিবি শুনো, আমি আমেনার বিয়ের রিশতা নিয়ে আমি আব্দুল মুত্তালিবের বাড়ি যাচ্ছি। তার স্ত্রী বলে, স্বামী গো, তুমি যদি আমার বেটি আমেনার বিয়ের রিশতা নিয়ে যাও, তুমি হচ্ছ বাবা, তোমাকে যেতে হবে না, তুমি গেলে সম্মানটা কমে যাবে। একজন ঘটক তো বুঝেন, ঘটক নাকি, ওই ঘটককে পাঠাও, ঘটক কথা বলে আসবে। ও বেরাদার মিল্লাতে ইসলামিয়া, ও মুআজ্জাজ সামিন ইকরাম, যাই হোক ঘটক গেল বা আব্দুল কি বলছে ওয়াহাব জোহরি গেল, যাই হোক না কেন গেল, আব্দুল মুত্তালিবের বাড়িতে যেমন গিয়েছে বাবা, চলে যাওয়ার পরে ও মুআজ্জাজ সামিন ইকরাম আব্দুল মুত্তালিবের বাড়িতে গিয়েছে গো। আব্দুল মুত্তালিবের বাড়িতে যাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে বলছো, আব্দুল মুত্তালিব তুমি তোমার বেটা মুহাম্মদ আব্দুল্লাহর তুমি বিয়ে দেবে? বলে হ্যাঁ আব্দুল্লাহর বিয়ে দেব, কিন্তু সেরকম মেয়ে পাই না যে আমি আব্দুল্লাহর বিয়ে দেব। বলে আছে একটা মেয়ে, তার বাবার নাম ওয়াহাব, মেয়ের নাম হচ্ছে আমেনা। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব সব চোখে দেখেছিলেন আমেনার কথা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন হযরত আব্দুল্লাহর এবং আমেনার বিয়ে একবার আল্লাহর জান্নাতে হয়েছিল। কোথায় হয়েছিল? জান্নাতের মধ্যে হয়েছিল। ও বাবাজি বন্ধুরা আমার মুসলমানরা গো, ঘটক পাঠা হলো, বেরাদার জামনে পাঠা, আব্দুল্লাহ এবং আমেনার বিয়ে হবে। জোরে বলুন। 3 তারিখ হয়ে গেল, আমেনার বিয়ে হবে, 3 তারিখ হয়ে গেল। মুআজ্জাজ সামিন ইকরাম এদিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতা বলছে জিবরিল, ওগো আল্লাহ আজকে নবীর আব্বা জান আব্দুল্লাহর বিয়ে আছে, আমি জিবরাইল আমি সমস্ত ফেরেশতাদের সরদার, ওগো আল্লাহ আমি কি আব্দুল্লাহর বিয়েতে যাব না? আল্লাহ আমি আব্দুল্লাহর বিয়েতে বরযাত্রী হিসেবে যাব। আমার আল্লাহ বলে জিবরাইল যাও যাও, তোমাকে আজকে আমি ছুটি দিয়ে দিলাম। মুআজ্জাজ সামিন ইকরাম আমাদের বিয়ে লাগলে বাড়ির আত্মীয় স্বজন সবাই যায় না, কিন্তু সেরকম হযরতে আমেনা এবং আব্দুল্লাহর বিয়ে হবে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ গো আজকে নবীর আব্বার বিয়ে, জিবরিল বলছেন আমি বরযাত্রী হিসাবে যাব। বেরাদার মিল্লাত ইসলামিয়া ইসরাফিল বলছে, ওগো আল্লাহ আমি বরযাত্রী হিসাবে যাব। ইসরাইল বলছে, ওগো আল্লাহ আমি বরযাত্রী হিসাবে যাব। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া মিকাইল বলছে, ওগো আল্লাহ আমি বরযাত্রী হিসাবে যাব নবীর আব্বা জানের বিয়েতে। আল্লাহ ওই 4 জন ফেরেশতাকে ছুটি দিল, বলে যাও ও আমার ফেরেশতারা চলে যাও, চলে যাও, আজকে নবীর আব্বা এবং আম্মার বিয়ে আছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসলেন, আরো হাজার হাজার ফেরেশতারা আমেনা আব্দুল্লাহর বিয়েতে হাজির হয়ে গেল। বাবা ও মুআজ্জাজ সামিন ইকরাম বিয়ে হলো, এবার পালকিতে করে নিয়ে যাবে। আগে তো পালকির জামানা ছিল, এখন আর পালকি না, এখন গাড়ি হয়ে গেছে, পালকিতে নিয়ে যাবে মুআজ্জাজ সামিন ইকরাম। এবার আব্দুল মুত্তালিবের বিয়ে, হযরতে ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবকে বলছে, ও ভাই শুনো শুনো, আমি একটা আপনাকে কথা বলি। বলে কি কথা? বলো বলো। বলে আমার কথা হচ্ছে যে আমার বেটি আমেনার বিয়ে হলো তোমার ছেলের
সঙ্গে, কিন্তু আজকে যে পালকিখানা বহন করে নিয়ে যাবে, আজকে এই পালকিখানা কারা নিয়ে যাবে? ও আমার ভাই শুনো শুনো, আমি আপনাকে বলে দিই, যারা জীবনে কোনোদিন যাদের দ্বারা গুনাহ হয়নি, তারাই আমার বেটি আমেনার পালকি নিয়ে যাবে। আচ্ছা বলুন, আমরা তো চলতে ফিরতে উঠতে বসতে গুনাহ করি না? আমাদের দ্বারা বিভিন্ন রকমের গুনাহ হয়ে যায়, কিন্তু আল্লাহর ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আচ্ছা আল্লাহর ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ও বিরাদার ফেরেশতাদেরকে পাঠিয়েছেন চারজন ফেরেশতা, আরো ফেরেশতা আছে। ও মুআজ্জাজ সামিনে ইকরাম, এবার কি হলো বাবা? ওয়াহাব জোহরি বলছে, ভাই আব্দুল মুত্তালিব আমার বেটির পালকি ওই ব্যক্তি বহন করবে, ওই ব্যক্তি নিয়ে যাবে যে ব্যক্তির জীবনে কোনোদিন গুনাহ হয়নি। আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি এখন কাকে খুঁজবো, তাকে বলবো কার গুনাহ হয়নি, কার গুনাহ হয়নি, কে নিয়ে যাবে? বলছে, ও ভাই ওয়াহাব জোহরি, তুমি আগে কেন আমাকে বলতে পারোনি? যদি আগে বলতে তাহলে সেরকম লোক আমি খুঁজে নিয়ে আসতাম। বুঝতে পারছো? আগে কেন বললে না, এখন তুমি কেন বলছো? তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, জিবরাইল যা যা, দেরি করো না জিবরাইল, দেরি করো না। তুমি হচ্ছে মাসুম, তোমার কোনো গুনাহ নাই। ও জিবরাইল তুমি রেডি হয়ে যাও, নবীর মায়ের পালকি বহন করতে হবে। ইসরাইলকে বলছে, ইসরাইল তুমি রেডি হয়ে যাও, নবীর মায়ের পালকিটা বহন করতে হবে। ইসরাফিলকে বলছে, তুমি রেডি হয়ে যাও, নবীর মায়ের পালকি বহে নিয়ে যেতে হবে। ইসরাইল ফেরেশতাকে বলছে, ও ইসরাইল তুমি রেডি হয়ে যাও, নবীর মায়ের পালকি নিয়ে যেতে হবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মুআজ্জাজ সামিনে ইকরাম, আপনারা বসে আছেন খুব সুন্দর ভাবে, কিন্তু এই জায়গাটা ফাঁকা লাগছে, খারাপ লাগছে। এদিকে চলাই না, এই বাবু এদিকে চলাই, চেয়ারটা ছেড়ে দিয়ে এদিকে চলাই। মুআজ্জাজ সামিনে ইকরাম, আপনারা গজল খুব শুনেন না? একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাহ বাহ, খুব সুন্দর। মুআজ্জাজ সামিনে ইকরাম, গজল তো শোনাবো, কিন্তু 10 20 50 করে আমার হাতে দিতে হবে। তো দেখি, আমাকে দিবি না? দেখি আল্লাহর ঘরের জন্য দিবি। দেখি আই ফটাফট করে আই তো দেখি কি ব্যাপার, দিবি না? লে ফটাফট করে লে, 10 20 করে শোনাবো গজল, ইনশাআল্লাহ শোনাবো। কে দিলে মে মিলেগি না চমেলি মে মিলেগি, কে দিলে মে মিলেগি না, কে দিলে মে মিলেগি না চমেলি মে মিলেগি, हाँ चमेली में मिलेगी। अरे ईमान के खुशबू तो बरेली में मिलेगी, ईमान के खुशबू तो बरेली में मिलेगी, हाँ बरेली में मिलेगी, दिल में मिलेगी ना चमेली में मिलेगी। अरे तुम ढूंढते हो तकवा तारत कहाँ किधर, कि तुम ढूंढते हो तकवा तारत कहाँ किधर, ये तो मेरे मुजाहिद ये हवेली में मिलेगी, ये तो मेरे मुजाहिद ये हवेली में मिलेगी, दिल में मिलेगी ना चमेली में मिलेगी। টাকা নাই না কিরে ভাই, পকেট আছে ফাঁকা নাই, টাই সুবহানাল্লাহ। 10 টাকা করে 20 টাকা করে 100 টাকা করে চেয়েছি, নাই। আপনারা খালি জালসা খালি হাতে আসেন,
দান করবেন তো আমাকে দিবেন, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য দিবেন, এই দান তো আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। 100 করে টাকা চেয়েছি, এই ভাই দেন, বিয়ে করেছিস, করিস নি, করে নিয়েছিস, সুবহানাল্লাহ। হ্যাঁ এখন এমনি নিব 10 20 50 করে, পরে নিব একদম শক্ত করে ধরে নিব একদম, লিয়া 100 করে টাকা এক ভাই হলো আমার, সুবহানাল্লাহ। যজ্ঞ মায়ের যজ্ঞ বেটা খালি এই নাকি, সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। নবীর মোহাব্বতে রাসূলে কি বলছে, আল্লাহর ঘরের জন্য দান করবেন, আমাকে দিবেন না, সুবহানাল্লাহ। ও মন ভক্তি ভরে মুর্শিদ দরে করি সাধনা, মুর্শিদের দ্বারে গিয়ে আমরা মিটাবো মনের বাসনা। ও মন ভক্তি ধরে মুর্শিদ দরে করি সাধনা, যে জন গুনাহ করে কাঁদে আল্লাহ তারে দয়া করে, অনুরাগীকে মাফ করে না তুই রহমান, দয়াল আল্লাহর দয়ার গুণে পেলাম হাজার দান। 100 করে টাকা চেয়েছি, নাই। এখন বাড়িতে যদি কুটুম চলে আসে, বড় বড় পোল্ট্রি জবাই হয়ে যাবে, পোল্ট্রি 2000 4000 200 400 যা লাগবে নিয়ে, কিন্তু আল্লাহর ঘরের জন্য দান করতে কত কঞ্জুসি করছে। আচ্ছা মরে গেলে কি এগুলো টাকা থাকবে না, কবরে বিছিয়ে দিবে, তারপরে আপনাকে শোয়াবে, কি করবে? হ্যাঁ, সব তো ছেড়ে যেতে হবে। তো আপনি দানটা করলে তো এটা তো সঙ্গের সাথী হবে, কবরের বাতি জান্নাতের আলো আখিরাতের পুঁজি দিবেন। হ্যাঁ ভাবছে যে আজকে দিব না, এখন 5 দিন পরে আছে, আগে শুনবো তারপর, নাকি নাকি ভাই, ওরা পরে দিব, এখন দিব না। মুআজ্জাজ সামিন ইকরাম, আপনারা খুব ভালো মানুষ, এই প্রোগ্রাম আমি অনেক জায়গায় করেছি, কিন্তু ভূতনির লোক খুব ভালো, ওনারা দান খুব করে, আমি বুঝতে পারছি দান আপনারা খুব করেন, আপনাদের দিল হচ্ছে দরিয়া। আর যতদিন আপনি দান করবেন আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবে, আপনার দান ফল হবে না, আপনার দান বেকার যাবে না, এই দানটা কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমরা করছি না, কঞ্জুসি করছি। এখন যদি ভাইয়ের বিয়ে লাগে 4 লাখ টাকা খরচা করতে হবে, করে দিবে কি গো? হ্যাঁ মুআজ্জাজ সামিন ইকরাম, কিন্তু রাগ করবেন না, এখনকার মানুষ হয়ে গেছে কুত্তার দুম, 12 বছর যদি ঠোঙাতে ভরে রাখে সিধা হবে না, হবে কি? একজন ব্যক্তি কি করেছে জানে, যখন এই কুত্তার দুমের কথা মনে পড়লো, তাহলে কথায় উদাহরণটা দিয়ে দিই। একজন ব্যক্তি কি করেছে জানে, তার মনের মধ্যে খুব আকাঙ্ক্ষা যে জিন এবং ভূতকে যদি আমি নিজের কবজাতে করতে পারতাম তাহলে খুবই খুশি হতাম। তো উনি কি করেছেন, একজন দরবেশের কাছে গেছেন, বলছে দরবেশ বাবা, ফকির বাবা, আপনি আমাকে কোনো পদ্ধতি দেন না যেন আমি জিন এবং ভূতকে নিজের কবজাতে করতে পারি। তো ওই ব্যক্তি বলছে, শুনুন, জিন ভূতকে নিজের কবজাতে করা বড় কঠিন, পরে কালে তোমার বিপদ হতে পারে, করিও না। বলে না আমি করব, আমার ইচ্ছা। বলে ঠিক আছে, তোমাকে এই পদ্ধতিটা বাতিয়ে দিচ্ছি, এটা বলবে, ঠিক জিন তোমার নিজের হাতে চলে আসবে, নিজের কবজাতে হয়ে যাবে। এবার কি করলো ওই ফকির বাবা, তো বলে দিল, বলে দেওয়ার পরে এই ব্যক্তি কিন্তু যে আমলটা বললো সে আমলটা করতে করতে জিন কিন্তু তার কবজায় হয়ে গেছে। এবার জিনকে বলছে, এই আমার 5 বিঘা বাগান আছে, ওই বাগানে চাষ করতে হবে, সরষার কি বলছে ইসের বাগান, মকাইয়ের বাগান চাষ করতে হবে, যাও তো চাষ করে আছে। জিন তো কথা শুনে চলে গেল। আচ্ছা অমুক জায়গাতে অমুক জমিতে আমার ধান লাগাতে হবে, ধানটা লাগিয়ে দাও, লাগিয়ে দিল। মানে যেটা কথা বলছে সেটাই শুনছে, কথা বুঝতে পারছেন? যাও তো, নিজের হাতে করে দিয়েছে। এখন যদি আপনি আমার বন্ধু হন, আপনাকে যদি বলি ভাই একটু দয়া কর না, এই স্ট্যান্ড থেকে আমাকে একটা পান নিয়ে এসে দেন, দিবেন না? দিবেন অবশ্যই। তাহলে ওই হচ্ছে ব্যাপার, যখন নিজের হাতে করে নিয়েছে, যেটা বলছে সেটাই শুনছে। এবার সব কাজ তো হয়ে গেল, এবার এই ব্যক্তির হাতে কিন্তু আর কোনো কাজ নাই। এবার জিন বলছে, তুই কাজ দিবি না, তোকে মেরে দেব। কি বলছে? এবার জিন বলছে যে তুই কাজ দিবি না, তোকে মেরে দেব। তুই বেচারা বলছে, আল্লাহ আমি তো বড় মুশকিল পড়ে গেলাম, কাজ আমার কাছে থাকবে না, আমি দিব। বলছে না, তুমি কাজ দাও, নাহলে তোমাকে মেরে ফেলবো। আবার এই ব্যক্তি কিন্তু দৌড়ে গেছে দরবেশের কাছে, বলছে বাবা কি করব, আমি বড় বিপদে পড়েছি। বলে কি হয়েছে? বলে
আমি যতগুলো আমার জমি জায়গা ছিল সব ফসল আমার ওই জিনে লাগিয়ে দিয়েছে, কিন্তু এখন আমার কোনো কাজ নাই যে আমি তাকে কাজ দিব যে আমাকে রক্ষা করবে, না হলে বলছে তুমি কাজ দাও না হলে মেরে দেবে। কি বলছে দরবেশ? বলছে বাবা আমি তোমাকে আগেই বলেছি যে এগুলো করিও না, ভালো না। তো এবার দরবেশের কাছে ছিল একটা কুত্তা, বুঝতে পারছেন, ছিল একটা চাকু। উনি কি করলেন? বলে বাবা যখন তোমার কাছে কোনো কাজ নাই তাহলে এই যে কুত্তাটার লেজটা আমি কেটে দিচ্ছি, এটা নিয়ে যাওয়ার জিনকে বলবে এটা তুমি সিধা করো, তোমার এটাই কাম। কথা বুঝতে পারছেন? কুত্তার তুমি সিধা করছে ফের বেকা হয়ে গেছে, সিধা করছে ফের বেকা, সিধা করছে ফের বেকা। আচ্ছা বলুন কুত্তার তুমি সিধা হবে? হবে না, কোনোদিনও হবে না সিধা। কিন্তু কুত্তার তুমি সিধা করছে ফের বেকা হয়ে যাচ্ছে। জিন বলছে হায় আল্লাহ আমি তো বিপদে পড়ে গেলাম। এবার এই ব্যক্তি বলছে ভাই আমাকে ক্ষমা করো, আমাকে ছুটি দাও, এই কুত্তার দল থেকে বিশেষ করে আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে ছেড়ে। কথা বুঝতে ওইভাবে মানুষ হয়ে গেছে, মানুষের পরিস্থিতি ভালো নাই। বুঝতে পারলেন কিনা? মানুষ যদি ঠিক পথে চলে, মানুষ যদি দান খয়রাত করে, নামাজ রোজা আদায় করে, তাহলে আল্লাহ পাক তাদের প্রতি কেন সন্তুষ্ট হবে না? আমরা কুত্তার দল থেকেও বেশি। মনে রাগ করছেন? রাগ করার কিছু নেই, রাগ করার। আসিয়াছি নবী গো তোমারই জন্যে, কাঁদেছে যে নবী গো তোমারই জন্যে, দেখব নয়ন ভরে, দেখব পরাণ ভরে, ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসিয়াছি নবী গো তোমারই জন্যে, ঘুরিতেছে নবী গো তোমারই জন্যে, আরে দেখব নয়ন ভরে, দেখব পরাণ ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি যদি দয়া করে আসো নবী আমার ভাঙা ঘরে, বসতে দিব গো নবী বুকের মাঝারে। তুমি যদি আসো নবী আমার ভাঙা ঘরে, বসতে দিব গো নবী বুকের মাঝারে, দেখব নয়ন ভরে, দেখব পরাণ ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুআজ্জাজ সামিন ইকরাম, তো যাই হোক আল্লাহর ফেরেশতারা কি করলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ এবং আমিনার পালকি বহন করে নিয়ে যাবে। মুআজ্জাজ সামিন ইকরাম, ও বাবাজি বন্ধুরা আমার, মুআজ্জাজ সামিন ইকরাম ভাইরা গো আমার, যখন নবী মুস্তাফার আব্বাজান এবং আম্মা জানের পালকি ফেরেশতারা বহন করে নিয়ে আসেন গো বাবা, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের বাড়িতে নিয়ে আসা হলো। যেমন আব্দুল মুত্তালিবের বাড়িতে নিয়ে আসা বাবা মা আমেনা এবং আব্দুল মুত্তালিবের সঙ্গে বেরাদার স্বামী স্ত্রী যেইভাবে মিলাপ হবে সেইভাবে মিলাপ হলো। আর মিলাপ হওয়ার পরেই আব্দুল্লাহর যে পেশানিতে নোটটা ছিল বাবা, সেই নোটটা মা আমেনার গর্ভে চলে গেল। জোরে বলুন, আমেনার গর্ভে চলে গেল বাবা। মা আমেনার গর্ভে যাওয়ার পরে ও বেরাদার মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামিন ইকরাম গো, ও বাবাজি বন্ধুরা আমার, হযরতে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ যেমনই বেরাদার বিয়ে হওয়ার পরেই কিছুদিন গত হয়ে যায়, 1 মাস 2 মাস হতে লাগেছে বেরাদার। হওয়ার পরে এবার আব্দুল্লাহ চলে যাবে মুলকে শামে ব্যবসা করার জন্য। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, তার 10 জন ভাই ছিল, তারও যাবে বেরাদার মুলকে শামে। হযরত আব্দুল মুত্তালিবের কোন কিতাবে 11টা সন্তান, কোন কিতাবে 10টা, কোন কিতাবে 12টা লিখেছে বেরাদার। ও মুআজ্জাজ সামিন ইকরাম, যখন 2 মাস হয়ে গেল আব্দুল্লাহর বেরাদার এবার মুলকে শাম যাবে, সমস্ত ভাইরা যাবার জন্য রেডি হয়েছে। আব্দুল্লাহ বলে ভাই আমিও যাব মুলকে শাম। সবাই বলছে ভাই শোনো শোনো ভাই আব্দুল্লাহ,
তুমি আমাদের সঙ্গে ব্যবসা করার জন্য যাবে? বলে হ্যাঁ যাব, আমাকে সঙ্গে নিয়ে আমিও যাব ভাই। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, 10 জন ভাই মিলে কিন্তু মুলকে শামে রওনা হয়ে গেলেন। ও বাবাজি বন্ধুরা আমার, যেতে যেতে কিতাবের মধ্যে লিখেছে বাবা, কোন কিতাবের মধ্যে লিখেছে বাবা, হযরতে আব্দুল্লাহ মুলকে শাম গেছিলেন বাবা। মুলকে শাম যাওয়ার পরে ব্যবসা থেকে বাড়ি ফিরে আসবেন বাবা। ও মুআজ্জাজ সামাইনে একরাম, আব্দুল্লাহর সঙ্গে যার যে ভাইরা ছিল তারাও কিন্তু আব্দুল্লাহর সঙ্গে আসবে বাবা। ও মুআজ্জাজ, একদিন হঠাৎ করে আব্দুল্লাহর পেটে ব্যথা হয়ে গেছে। আব্দুল্লাহ তার ভাইদেরকে বলছে, ভাইরা গো, আমি আর দেরি করব না, চলো আমাকে বাড়ির দিকে নিয়ে চলে যাও, আমি বাড়িতে যাব, আমার মন আর যেন ভালো করে না। বাবারা গো, আব্দুল্লাহর পেটে ব্যথা, খুব ব্যথার কারণে থাকতে পারে না। এবার 10 জন ভাই মিলে বলছে, চলো চলো, আমরা তোমাকে সঙ্গে করে নিয়ে চলে যাব, আর থাকা হবে না। ও বাবা যে বন্ধুরা আমার, এবার আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে তারা যেন মুলকে শাম থেকে রওনা হয়ে গেছেন, বাড়ির দিকে আসবে। আস্তে 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 বাবা, এত পেটে ব্যথা, একটা যেন গাছের গোড়ায় আব্দুল্লাহ বলছে, ভাই আমাকে এখানে একটু আরাম করতে দাও, কেননা আমি পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না। যেমন এই কথা বলা বাবা, আব্দুল্লাহর সব ভাইরা বলছে, ভাই আর কিছুক্ষণ দূরে বাড়ি চলে আসবো, চলেন। বলে না ভাই, আমি আর পারি না, আমার পেটে যন্ত্রণা খুব। মাকামে আবওয়া বলে একটি জায়গা, বেবা বেরাদার, ওই জায়গাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান যেন ইন্তেকাল করলেন। জোরে বলুন, মা আমেনা, মা আমেনা। যখন আব্দুল্লাহ মুলকে শাম যাচ্ছিলেন বাড়ি থেকে বেরিয়ে, মা আমেনা আব্দুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। মা আমেনা চোখের পানি ফেলে ফেলে কাঁদছিলেন। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, যেমন আব্দুল্লাহ ঘোড়ার উপরে সওয়ার হয়ে, উটের উপরে সওয়ার হয়ে যাবে মুলকে শাম, আমেনা তাকিয়ে তাকিয়ে দেখি শামের দিকে। যতক্ষণ আব্দুল্লাহ পাহাড়ের আড়াল না হয়েছিল, আমেনা ঘুরে ঘুরে আব্দুল্লাহর দিকে দেখছিল। রে বাবা, আব্দুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছিল। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, ওই আব্দুল্লাহ যেমনই বেরাদার দেখেছে, দেখার পরে আল্লাহু আকবার, মুসলমান ভাইরা গো, আব্দুল্লাহর আসার পথে ফিরে আসলো না, যাবার সময় চলে গেল। আমেনা স্বামীর আর জিন্দা মুখটা দেখতে পেল না। রে অবধের মতো মা খালারা যদি নিজের স্বামী বিদেশে চলে যায়, যাওয়ার পরে জিন্দা দেখে যায়, আর আসার পথে যদি লাশটা তার মুর্দা আসে, ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, তার স্ত্রীকে কেমন লাগে রে, কেমন লাগে। ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, বাবা জিরা গো, আব্দুল্লাহ যখন বাড়িতে চলে আসেন, বেরাদার রওনা হয়ে গেলেন, বাড়িতে আসেননি, মুলকে শাম থেকে মাকামে আবওয়া বলে জায়গাতে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। সেইখানে হযরতে আব্দুল্লাহ কি দফন করা হলো, সেখানে মাটি দেওয়া হলো। ও বাবাজি বন্ধুরা আমার, আমার ভাইরা যদি, আমার বাবারা যদি কেউ বিদেশে মরে যায়, আমরা কি করি, এরোপ্লেনে হোক গাড়িতে হোক ভাড়া করে নিয়ে আসি, কিন্তু নবীর আব্বা জান মুলকে শাম থেকে আর বাড়ি ফিরে আসলেন না। ও বাবাজি বন্ধুরা আমার, এইভাবেই আমেনার পেটে তখন 2 বছরের বাচ্চা ছিল। আব্দুল্লাহ মুলকে শাম গেছিল বেরাদার। এইভাবে করতে করতে বেরাদার একদিনকার ঘটনা আছে বেরাদার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 9 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, মক্কা
মক্কার মহিলারা বলছে বানাবে না, তোমার পেটে বাচ্চা আছে বোন। বলে না, আমার পেটে বাচ্চা আছে, আমি যে মা আমি কিছু অনুভব করতে পারি না। আমার পেটে বাচ্চা আছে কি আছে না, আমার পেটে যে বাচ্চা আছে, যে বাচ্চাটা আমার আছে, আমার পেটে কোনোদিন আমাকে কোনো রকমের আঘাত করেনি, আমাকে কোনো রকমের কোনো কষ্ট দেয়নি, আমি কোনো মতো কিছুই অনুভব করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আজকালকার মা বোনদের পেটে যদি বাচ্চা থাকে, বাচ্চা থাকলে মারা একটু কষ্ট অনুভব করে না? মারা একটু কষ্ট অনুভব করে। যখন 8 মাস 9 মাস হয়ে যায় বাবা, বাচ্চারা মায়ের পেটে জোরে জোরে লাথি মারে, মা বড় কষ্ট পায়। মা ঘুমাবে তবু শান্তি নাই, মা উঠে বসবে তবু শান্তি নাই, মা একটু খাবে তবু শান্তি নাই। ও বাবা যে বন্ধুরা আমার, মুসলমান ভাইরা গো, আল্লাহু আকবার, মুআজ্জাজ সামাইন ইকরাম, নবী মায়ের পেটে আছেন বাবা। এই মক্কার মহিলারা বলছে আমিনা তুমি সতর্ক হয়ে থাকো, তোমার পেটে বাচ্চা আছে। বলে বোন আমি কিছু অনুভব করতে পারি না। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, একদিন আমিনা বলছে, আমি একদিনকার ঘটনা বলি, আমি যখন আমার পেটের কাপড়টা সরিয়েছি, সরার পরে আমি দেখতে পাই যেন একটা নূর আমার পেটের মধ্যে হেলোজিনের মতো জ্বলছে। জোরে বলুন, হেলোজিনের মতো জ্বলছে। ও বেরাদার মিল্লাতে ইসলামিয়া, মা আমেনা বলছে একদিনের ঘটনা বাবা। আমেনা বলছে আমি কুয়াতে পানি তুলতে গেছি, আর যেমন পানি তুলতে যাওয়া, ও বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমি আমেনা পানিটা রশি দিয়েই ডোল নামিয়ে পানি কুয়া থেকে ওঠাবো, আল্লাহর কুদরত হলো ওই কুয়ার পানিটা যেন উপরে চলে আসলো। মা আমেনা বলছেন আমি পানি উঠিয়ে নিলাম। ও বেরাদার মিল্লাতে ইসলামিয়া, এই তো হচ্ছে আমার নবী, নবীদের নবী, উম্মতের দরদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে। জোরে বলুন, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে, সবই কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে লেখা আসমান জমিনে, সবই কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। জোরে বলুন, নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো আমেনা, স্বামী হারা হলো আমেনা। নবী ছাড়া জান্নাত
চারজন নারী এলেন খিদমতে, নবী এলেন যখন এই দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমতে, নারীগুলো এতই সুন্দরী, সারা বিশ্বে তুলনা হবে না, নবী ছাড়া জান্নাত